صلى الله عليه وعلى آله وصحبه আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এক মাস সিয়াম সাধনার পরে আপনাকে আমাকে দামি এক মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া করেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কিন্তু কারখানা যখন ফেরত দেয় তখন পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। শুধু পরিষ্কারই নয়, অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোন সম্প্রদায়ের জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দেবে। শুধু মাফ করতে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ধরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযিবনা তরজমা কি, তাফসীর কি, নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় ব্যক্তি মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় ময়লা কাপড়ের মধ্যে জামা কাপড়ের মধ্যে কোনোদিন ময়লা লাগিয়েই নেই। কি কথা ঠিক না? কাপড়টা পরিষ্কার না ময়লা? এর মধ্যে কোনোদিন